আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ডিজিএফআই এর মহাপরিচালক হলেন মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। এবারে জানাবো জনগণকে ব্যর্থ করতে সংখ্যালঘুদের ওপর হামলার নাটক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি একটা ফেক প্রোপাগান্ডা। বাংলাদেশের জনগণকে ব্যর্থ প্রমাণ করবার জন্য, নতুন সরকারকে ব্যর্থ করবার জন্য মিথ্যা ও বানোয়াট নাটকের প্রচারণা চালাচ্ছে একটি মহল। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ ও বিশ্ব মতামত কেউ এটাকে বিশ্বাস করবে না। জানাবো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপি নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। 3:30টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করবার কথা রয়েছে। এদিকে শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট ব্যক্তির সুবিধা নিয়ে নতুন বিতর্কে টিউলিপ সিদ্দিকী। জুলাই যুক্তরাজ্যে নগরমন্ত্রী হবার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না টিউলিপ সিদ্দিকের। সম্প্রতি তার বিরুদ্ধে সম্পত্তিজনিত আইন নিয়ে তদন্ত শুরু হয়। এবার নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, নিজের বাসা ভাড়া দিয়ে তার খালা শেখ হাসিনার বিশেষ বন্ধু আব্দুল করিমের 2 মিলিয়ন পাউন্ডের মূল্যের বিলাসবহুল বাসায় বর্তমানে অবস্থান করছেন টিউলিপ। এই প্রপার্টি টিউলিপ সিদ্দিকীর নিজের কেনা ঘর হতে অল্প দূরে অবস্থিত। এদিকে আমেরিকায় দণ্ড পাওয়া বাংলাদেশিদের মুক্ত করতে আইনজীবী নিয়োগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে শাস্তি পাওয়া 57 বাংলাদেশি কর্মীদের মুক্ত করতে আইনজীবী নিয়োগ করেছেন সরকার। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার মধ্যপ্রাচ্যে সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। এরই মধ্যে এবার মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আরও বলেছেন, ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে বিমান পরিবহনকারী বাহক পাঠানো হয়েছে, সেটি খুব দ্রুতই সেখানে পৌঁছাবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ডিজিএফআই এর মহাপরিচালক হলেন মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। তিনি মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হলেন। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একই সঙ্গে মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইএসপিআর জানায়, MISTর কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে। জনগণকে ব্যর্থ করতে সংখ্যালঘুদের উপর হামলার নাটক মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি একটা ফেক প্রোপাগান্ডা। বাংলাদেশের গণজাগরণকে ব্যর্থ প্রমাণ করবার জন্য, নতুন সরকারকে ব্যর্থ করবার জন্য মিথ্যা ও বানোয়াট নাটকের প্রচারণা চালাচ্ছে একটি মহল। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ ও বিশ্ব মতামত কেউ এটাকে বিশ্বাস করবে না। সোমবার রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 55তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, গণ আন্দোলনে যেসব ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। শ্রদ্ধা জানাচ্ছি, আরাফাত রহমান কোকো রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না। তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী সংগঠক। জীবদ্দশায় ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাবার জন্য কাজ করেছেন। আজকের এই দিনে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বিএনপির মহাসচিব বলেন, আজকে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সফল হবে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনকে আন্তর্জাতিক মহলে এগিয়ে নিয়ে যাবার জন্য। ফখরুল ইসলাম আরও বলেন, একই সাথে আমার একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের অনুরোধ অতি দ্রুত একটি নির্বাচনের ক্ষেত্র তৈরি করবার জন্য।
এবং সমস্ত বিপদ কাটিয়ে সত্যিকার অর্থে একটি মুক্ত বাংলাদেশ তৈরি করার, সেই সাথে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মাধ্যমে জনগণের একটি সরকার গঠন করা হবে। শেখ হাসিনা বলেছেন, সেন্ট মার্টিন আমেরিকাকে দেই নাই বলে ক্ষমতা ছাড়তে হয়েছে। এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, বাকওয়াস। নিজে যখন ব্যর্থ হয় তখন অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, এটা তাদের ঐতিহাসিক বৈশিষ্ট্য। তারা সবাই জনগণকে বিভ্রান্ত করবার জন্য কাজ করেছে। তিনি বলেন, দেশকে আশঙ্কামুক্ত করবার জন্য সবাইকে সজাগ থেকে রাস্তায় নামতে হবে। জনগণের কাছে এই হচ্ছে আমার প্রত্যাশা বলে দাবি করেছেন বিএনপির এই মহাসচিব। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপি নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। 3:30টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন। জানা গেছে, বিকাল 4টায় প্রধান উপদেষ্টার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে যোগ দিতে দেখা গেছে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীকে। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ পরিচালনার কথা জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে রাতে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নেবার পর বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের এটি প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে। হাসিনার আশীর্বাদ পুষ্ট ব্যক্তির সুবিধা নিয়ে নতুন বিতর্কে টিউলিপ সিদ্দিক। জুলাইয়ে যুক্তরাজ্যের নগরমন্ত্রী হবার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না টিউলিপ সিদ্দিকের। সম্প্রতি তার বিরুদ্ধে সম্পত্তিজনিত আইন নিয়ে তদন্ত শুরু হয়। এবার নতুন করে খবরের শিরোনাম হয়েছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, নিজের বাসা ভাড়া দিয়ে তার খালা শেখ হাসিনার বিশেষ বন্ধু আব্দুল করিমের 2 মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল বাসায় বর্তমানে অবস্থান করছেন টিউলিপ। এই প্রপার্টি টিউলিপ সিদ্দিকের নিজের কেনা ঘর হতে অল্প দূরে অবস্থিত। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, শেখ হাসিনা আব্দুল করিম নামের ওই ব্রিটিশ বাংলাদেশিকে বিশেষ মর্যাদায় সিআইপি উপাধি দিয়েছিলেন। শুধু তাই নয়, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদটিও পেতে সাহায্য করেছিলেন। অভিজ্ঞতা না থাকলেও হাসিনার পৃষ্ঠপোষকতায় করিম ব্যাংকটিতে এমন অবস্থান পান। আর খালা শেখ হাসিনার বিশেষ আশীর্বাদ পুষ্ট এই ব্যক্তির নিকট থেকে অন্যায় সুবিধা আদায় করেছে টিউলিপ সিদ্দিকি। ওই 5 বেডের বিলাসবহুল বাসা ভাড়ার তথ্য লুকিয়েছেন তিনি। ডেইলি মেইলের বারবার অনুরোধ সত্ত্বেও ব্যবসায়ী করিমকে কত ভাড়া দেওয়া হচ্ছে তা বলতে অস্বীকার করেছেন টিউলিপ। ওই ব্যবসায়ী টিউলিপকে তার বাড়িতে বসবাসের অনুমতি দিয়ে লাভবান হয়েছেন কিনা সেই প্রশ্ন উঠেছে। কারণ গত 2 বছরে টিউলিপ তার পারিবারিক বাড়ি ভাড়া দিয়ে হাজার হাজার পাউন্ড আয় করেছেন। যুক্তরাজ্যের আইন অনুযায়ী যদি কোনো এমপি কম ভাড়া দিয়ে কোনো আবাসনে বসবাস করেন, তাহলে তা সরকারকে অবহিত করা বাধ্যতামূলক। তা না হলে দেশটির আইনে একটি বড় ধরনের অন্যায় হিসেবে দেখা হয়। রিফর্ম দলের চেয়ারম্যান নাইজেল ফারাজ লেবার সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের এই কার্যক্রমকে সন্দেহের চোখে দেখছেন। নাইজেল ফারাজ বলেন, সরকারের একজন মন্ত্রী যদি সঠিক তথ্য প্রকাশ না করেন এবং ভাড়া কম বা ভাড়া প্রদান না করে ঘরে অবস্থান করেন, তাহলে সেটি বড় অন্যায়। আব্দুল করিম নামের ব্যবসায়ী বন্ধুটি এর বিনিময়ে লেবার পার্টির মন্ত্রীর নিকট হতে অন্যায্য সুবিধা আদায় করার চেষ্টা করতে পারে। লেবার পার্টির এমন লোককে মন্ত্রী বানিয়েছে কারণ এ দল গোলমেলে কাজ করতে পছন্দ করে। আব্দুল করিম বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার একজন সদস্য। যুক্তরাজ্যের টিউলিপের নির্বাচনে তার খালার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করা নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। গত সপ্তাহে সোমবার ব্যাপক গণবিক্ষোভের মুখে পতন হয়েছে আওয়ামী সরকারের। পদত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন। বিভিন্ন সূত্রের খবর, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েও ব্যর্থ হয়েছেন তিনি। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। এবার মধ্যপ্রাচ্যে সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। এর মধ্যে এবার মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন আরও বলেছেন, ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে বিমান পরিবহনকারী বাহক পাঠানো হয়েছে। সেটি খুব দ্রুতই সেখানে পৌঁছাবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইরানের সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ 2 নেতাকে হত্যার পর মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা চলছে। হামাস, ইরান, হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবে বলে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানোর লক্ষ্যে কাজ করছে যুক্তরাষ্ট্র।
এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যের ইউএসএস জর্জিয়া গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছে। সেই সঙ্গে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এটা স্পষ্ট নয় ইরান ইসরায়েল হামলা নিয়ে সর্বশেষ কী পরিকল্পনা করেছে।